এই কবরস্থানে যদি যাইতে পারতাম, মাটিগুলা সরাইতে পারতাম, চাটিগুলা সরাইতে পারতাম, বাঁশগুলা সরাইতে পারতাম, আল্লাহ যদি কবরের মানুষটারে জীবন দিয়া দিত, আর আমি যদি জিগাইতাম, ও আমার মা, দুনিয়া ছাইরা যে কবরে আসছো, কেমন আছো? ওই মহিলাটা আমার বইলা দিত, তাহিরি রে, কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে এত যন্ত্রণা, তাইলে জিন্দিগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? হে যুবক, আমার যুবক, শুনুন শুনুন, আমার নবী বলে, আমি দেখলাম কবরের মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবরের মাটি যখন চাপটা মারবো, বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ, ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি রোজা ছাড়তাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার বুকে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মরণ দিছি, কিন্তু এখন যেই জীবনটা কবরে দিছি, এই জীবনের পর আর মরণ হবে না। তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য, তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জান্না শুন্না হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস নি? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক, আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক, আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক। আমি আল্লাহ তো একটা ডাক দিমু, আমি আল্লাহ তোরে নিয়ে আসবো। এই জন্য সুম্মা ইলাইহি তুরজাউন। এ যুবক, আর তোরে সময় দেওয়া হবে না। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বুঝে আসে না, ব্রেইনে ধরে না। আমার কণ্ঠ তো একদিন থাকবে না, আমার গায়ের শক্তি তো একদিন থাকবে না। কত মানুষ আমারে কত কথা কয়, মইরা গেলে কেউ আমার কিছু কইব না। কত মানুষ কত কথা লেখে, মইরা গেলে কেউ আর আমার লেখবে না। কালের বিবর্তনে 5টা বছর যাইতে হবে, দেরি হবে না। ইউটিউব থেকে ওয়াজগুলো আস্তে আস্তে কই যেন সরে যাবে। ও বন্ধুরে, এই পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে চললা, মাটির উপরে ঘুইরা, সুদ খাইয়া, মাটির উপরে ঘুইরা, ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, মা বাপরে কষ্ট দিয়া। কখনো ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত তুলে বলো, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। অনেকে বলবেন, হুজুর এটা তো নায়ক নায়কদের গান, এটা কইবেন না। আপনি দেখেন কথাগুলা কি দেখবেন। এবার রিক্সাওয়ালা গাক আর নায়ক গাক আর শিল্পী গাক, আপনি দেখবেন কথাগুলো কি বলছে, কথাটা পছন্দ হয়েছে। যেই লোকটা, যারা এই সমস্ত গান গাইছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু কবর গেছে। একদিন কষ্ট হবে আপনাদের। আমি বলছি কবরস্থানের দিকটা বাজান জান্নাতুন নাঈম। আল্লাহ যদি আমার এই মানুষগুলারে যদি, আল্লাহ এই গুরুস্থানের মাটারে যদি, এই গুরুস্থানের বাপটারে যদি, এই গুরুস্থানের ভাইটারে যদি মরণের পরে জান্নাতুন নাঈমে ঢুকাইয়া দে, এর চাইতে আর কিছু চাওয়ার আছে ভাই? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে
যাবে, তুমি যাবে চলে। বলেন না, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর জেরে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। একটু মইরা দেখেন না, ব্যাংকের টাকা তোলার জন্য ছেলেরা কামড়া কামড়ি শুরু করবে। একটু মইরা দেখেন না, আপনার সম্পদ ভাগ করার জন্য ছেলে মেয়েরা কামড়া কামড়ি শুরু করবে। আর আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেবে না। আপনার হাসরের মাঠের বিবিসি খাওয়াই বান করে, আমি একটু পরে জামুন কষ্টের জায়গায়, একটু পরে ঢুকতেছে আমি কিয়ামত আলামতের দিকে। আরে কিয়ামত, আরে হাসরের মাঠে নিজেরা নিজের গানে সাঁতার কাটবে, মা ক্রস করে চলে যাবে, বাবা ক্রস করে চলে যাবে, কেউ কাহারু একটা কষ্টের ভাগ নিবে না। এতে প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ স্বার্থে, পৃথিবীর মানুষ কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। সম্পদের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলেন? সম্পদের ভাগ দিবে বাবারে, ফুটফুট কইরা ব্যাংকের ভিতরে সুদের টাকা অনর্থক হয়ে যায় না। যতটুকু রুজি করবেন এতটুকু টাকা দিয়া সন্তানরা লেখাপড়া করান। আর ব্যাংকের ভিতরে সুদের টাকা 40 লক্ষ টাকা থইয়া গিয়া আপনি কবরে চলে গেছেন, আপনার পোলা কি করবে জানেন? বেশি না, 40টা দিন পরে ওই টাকা দিয়া অ্যাপাচি, হাং, R15, পালসার এইগুলো কিনা রাস্তার ভিতরে মাস্তানি করে ডিগবাজি খাইব। আর আপনি কবরের ভিতরে হারাম টাকা রেখে যাওয়ার কারণে জুতার বাড়ি খাইবেন। আমি বুঝাইতে পারতাম না ওয়াজ আজকে, আমার ওয়াজ আজকে বিবরণতে ঢুকতেছে না, কিন্তু আমার শুধুমাত্র জিদ এখানে, আর এই দুনিয়াদের তো শেষ হয়ে যাবে। একটা কিছু করি, এই যে হাসতেছি অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার গুলো, এরা কিন্তু হাসতে হাসতে মূল্যবান জীবন ধ্বংস করে ফেলতেছে। মানে হাসতে হাসতে এমন করতেছে আমি বিদেশ যাবো, কত টাকা রুজি করবা? আমি 50,000 টাকার বেতনের চাকরি। কে বলছে তোমাকে? দালাল বলছে। কোন দেশে যাবা তুমি? রোমানিয়া হয়ে ইটালি যাবো। রোমানিয়া যেতে কত লাগে? 7 লক্ষ টাকা লাগে। টাকা কি জমা দিছো? কহা দিছি। রোমানিয়া থেকে কি করবা? ইটালি চলে যাবো। ইটালি বেতন কত? 1.5 লক্ষ টাকা। ও, কৃষিকাজ করলো 1.5 লক্ষ টাকা, আর আপনার এমনি গেলেও 1.5-2 লক্ষ টাকা ইনকাম করবো। ও আচ্ছা, কই দিন হয়েছে তুমি জমা দিছো? তো আমি 1.5 লক্ষ টাকা জমা দিছি। কত বছর? 3 বছর চলতেছে। তার লোক ঢুকছে কি? রোমানিয়া ভালো রাষ্ট্র, ইটালি গিয়ে অনেক টাকা কামাইবে। ফাঁকে দেয় 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, হাতে একটা মোবাইল নিছে, মা বাপ জিম্মি করে একটা মোটরসাইকেল নিছে। হ্যাঁ, এটা দিয়ে বাবুগিরি করতেছে। যে ওই জিগা আমি বাহিরে চলে যাব, যেই জিজ্ঞেস করে আমি বাহিরে চলে যাব। কোন দেশে যাবো? ইটালিতে যাব। পাবলিক তো খুব মজা নিতেছে। ও তাই নাকি? ওরে, ও তো ইটালি যাবে রে, ও তো ভালো রাষ্ট্র যাবে রে। দেখতে দেখতে 4টা বছর চলে গেছে, 1 টাকা সে রুজি করে নাই। কিরে এই বোকা ছেলে, তুমি বিদেশ যাও, যখন যাইবা তখন যাইবা, যখন সময় হবে চলে যাইবা। একটা দিন কেন বেকারত্ব কাটাইলা? তুমি যাইয়া, আমি ওই মাহফিলে বলে গেছি, প্রয়োজনে তুমি মাটি কাটতা, প্রয়োজনে তুমি রিক্সা চালাইতা, প্রয়োজনে তুমি অটো চালাইতা। যদি তুমি 3,000 করে রুজি করতা, 3 বার কত? 36,000 মায়ের হাতে তুলে দিতে পারতা। 2 বছরে ডাবল কয় হাজার? 36 দোকানে কত? 72,000 টাকা। তাহলে এইভাবে তুমি লক্ষ টাকা মায়ের হাতে তুলে দিতে পারতা। আর যদি 10,000 টাকা করে যদি 3টা বছর কাটাইতা, বিদেশ যখন যাইবা তখন যাইবা, একদিনে বেকার থাকার সুযোগ নাই। আমার পোলা পান্ডি কই? এই পোলা পান্ডি কই? ঠিক আছে তো পোলাপান? ঠিক আছে তো? আজকে থেকে বেকার থাকা যাবে? বেকার থাকা যাবে? মোবাইলে সময় নষ্ট করা যাবে? রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে? আল্লাহ যখন ইশারা করবে, রিজিকের দরজা তালা খুলবে। তুমি এমন টাকা রুজি করতে পারবা, মদিনায় যাইতে পারবে।
পথে থাকতে হবে। হারাম পথ বেছে নিলে কি কর্ম করা যাবে? হিসাব আছে না নাই বলেন? আরে হিসাব আছে না নাই? ওই দেখেন কোথায় ওয়াজটা নিয়ে এখন ঢুকতেছি, দেখেন হিসাব মিলাই দেখেন যে হারাম টাকা খাওয়ার মজা কত। হাসতে হাসতে এদের জীবন ধ্বংস করতেছে। এই দেখেন না চাপা চোপা ভাঙ্গা কি অবস্থা, দেখেন কি পোলাপানগুলো, এগুলা তো ফর্সা থাকার কথা। হাসতে 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 জীবন শেষ করে ফেলাইতেছে। মাত্র 12-14 বছরও হয় না, তার পুরা 50 বছরের বুদ্ধি আয় ফেরে মাথার ভিতরে। কতক্ষণ ঠিক না বেটি? হে প্রথমে স্বপ্ন দেখতেছে একটা বড় লোক হয়ে যাবো, 10 তলা বাড়ি করতে হইব। আরে ভাই এমনি করে নেবেন, আল্লাহর রহমত লাগবে না? আল্লাহর রহমত লাগবে কি না? এই জন্য যুবকরা শুনে আমি বলছিলাম, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। এই ক্ষেতটা কার? না না না, এমনি জমিনটা কে চাষ করে? ওই শরীফ সাহেব বলতেছে এটা বলে আল্লাহ। তাহলে কালকে আমি এসে একটা বাড়ি বানিয়ে, সবার আল্লাহ তো সমান, ঠিক নিও। হ্যাঁ, হিসাব একটা আছে। জিগাইছি যে আমাদের একটা রহস্য আসেনি। মালিক টাকাটা গোলাম মুস্তফা কই? আজকে নাই, যে লোকটা জায়গা দিছে মাহফিলদার না? আচ্ছা আচ্ছা, বাজার জমিনটা কার? লাগছে নি? সুইটা আছে না, সুইটা শুইছিলেন? শুইছিলেন কাঁথা শিলাই যে? আচ্ছা শুইছিলেন। শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিকও তাই না? কেডা? আমি মিলেন দাগ নম্বর মালিক বেডা। ঠিক আছে নি বাজান? আমরা দাগ নম্বরের মালিক। আর এই জমিনের ইঞ্চি ইঞ্চি জমিন সমস্ত ভূমির মালিক কে? এই জন্য জমিন বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। এটা বুঝতেন না, আপনার এলাকাতে এগুলো চলে না, আমরা এলাকাতে এগুলো চলে। তোমরা আমি চিনি না? না না, এটা চিনি তো চিনি। এই যে চলে কোনা, এটা আমার ফার্ম দিতেছে যে আরো 12 কোয়েন যাতে সকালবেলা কাইটে নিয়ে সাইরা বুঝাইতে পারে তাহিরি গান গায়ে গেছে। এটা আমি বুঝি দিক শুরুর দিকে ওয়াজ টান দিছি, কথা কোন ঠিক না? মুরব্বী ঠিক আছে নি হিসাবটা? ওয়াজ তো বুঝাই যাইতেই, ঠিক না? তো জায়গার মালিক কেডা? তাই নাকি মাটির মালিক না দাগের মালিক? দাগ লিয়া যদি না যান কুড়ের মধ্যে, মাটি লয়ে গেলে কাম হইতো না। যে দেখুন যে আমার এঁটেল মাটি, আমার দোআঁশ মাটি, আমার বেলে মাটি, আমার হোলি মাটি, দাগ নম্বর না দেখলে বাজান এই মাটি লইয়া গেলে কাম হইতো না। এটার মালিক কেডা? জমি। কষ্ট হইতেছে আপনার? আর 10-12 মিনিট বাড়াই দিই সময়। হ্যাঁ, আবার আপনার কষ্ট নিয়ে না কিন্তু। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু
তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, অনেকে ঘুমাইতেছে, একটু জবানটা খুলে কর না। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। আসল ঘরের নাম কি? জবানটা খুলে কর, নাম কি? এক বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তাসবিহ, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ। এইভাবে আল্লাহর জিকির করে, কিন্তু বাজারের মধ্যে, এলাকা বাজার আছে এখানে, এই এলাকা বাজারটার নাম কি? ছালাবড়া, ছালাবড়া, চতুর সাইডে বাজার আছে। তাহলে মানুষ মনে হয় বেশি এলাকার না? অনেক মানুষ আছে, বাজারও বেশি, ঠিক না? বাজারও বেশি। এই বাজারের ভিতরে যদি মনে করেন যে একটা লোক মুখে দাঁড়িয়ে আছে, মাথা টুপি আছে, হাতে তাসবিহ নিয়ে জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি ব্যবসা করে, সবার নজর কিন্তু তার দিকে থাকে। আরে লোকটা বালা আছে, কোনো সময় 2 নম্বরই করতো না, এমন একটা লোকের ইতিহাস টান দিছে এখন। আল্লাহর হাবিব একদিন কবরস্থানে গেল, আনসারীর কবর, কবরের মধ্যে যাইয়া দেখতেছেন কবর কুড়া এখনো শেষ হয় নাই, কিন্তু আমার নবী, আপনার নবী লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে, সাহাবীরা রে, কবর আযাব বড় ভয়ঙ্কর, তাড়াতাড়ি একটা দোয়া পড় কবর আযাবের জন্য। আমার নবী কবর আযাব থেকে বাঁচার জন্য যে এই দোয়াটা পড়াইছে, এই দোয়াটা ছাড়া বড়াই সবাই পড়তে চাই কি চাই না? সবাই বলে আল্লাহুম্মা, ঠোঁট লড়ছে না বাজি, এটা বলো বলো বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু যুবক, আমার নবী বলেন লাঠি মুবারকটা মাটিতে গাইরা, আমার নবী বলে তার কবরের আযাব দেখতেছি ভয়ঙ্কর, তাড়াতাড়ি আযাব থেকে মুক্তি চাও, মুক্তি চাও। আমার রাসূল বলেন যারা সকাল সন্ধ্যা এইভাবে নামাজের পর পর সময়ে সময়ে শুয়া শুয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই তাসবিহটা যারা বেশি বেশি পড়বে, আমার আল্লাহ তারে কবরটার আযাব থেকে তারে মাফ করে দিবে। জানতে হবে তো, মেডিসিন জানতে হবে না? এরপরে আমার নবী, আপনার নবী বলে কবর আযাব বড় ভয়ঙ্কর, বেনামাজি হইয়া কবরে গেলে উপায় থাকবে না, বেনামাজিও কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বরের শাস্তি কবরে মাটি চাপা মারবে, 2 নম্বর শাস্তি কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে, 3 নম্বর শাস্তি কবরের মধ্যে সাপ দেওয়া হবে। কিন্তু একজন আল্লাহর ওয়ালার মৃত্যু কবর শূন্য যান, এই লোকটার মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তাসবিহ, এমন ভাবে নামাজ পড়তো সব মানুষ তারে আল্লাহওয়ালা বলতো। কিন্তু ঘটনাক্রমে একদিন জীবনের শেষ আছে না নাই, আজরাইল এসে গেছে। আমরা এলাকার মধ্যে গজলটা এইভাবে বলে, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক না?
সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। মাথায় টুপি, লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল এসে গেল। এই আমার ছালা বড়ার বন্ধুরা, আজরাইল যখন এসে গেছে, ইমানদারের মরণের কোনো টেনশন নাই, কিন্তু বেঈমানের তো খবর আছে। আমার নবী বলে, বেঈমানের সামনে যখন আজরাইল আসে, তার হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যায়, রক্তগুলো টাস টাস করে পানি হইয়া যায়, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। কিন্তু কত কথা বলে ঘরের মানুষ শোনে না। ঘরের পাশে মা ভাই বসে আছে, খবর জানে না। মা বসে আছে, আযাবের খবর জানে না। কিন্তু লোকটা আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধরুন না সালা বরাতে বিশিষ্ট ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে ভালো মানুষটার কবর করার মানুষ অভাব হয় না। ভালো মানুষ মারা গেলে জানাজার নামাজের মানুষ অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? ঠিক এইভাবে মানুষ দেখছে লোকটা নামাজি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই লোকটা মারা যাওয়ার পরে মানুষগুলো তার কবর করার জন্য গোরস্থানে চলে গেছে। বন্ধুরে আমার, যেই মাত্র গুরুস্থানের ভিতরে বাইতুল জান্নাতুন নাইম গুরুস্থানে কবর করতে গেল, কথার কথা বলতেছি আর কি, জান্নাতুন নাইমে গুরুস্থানে কবর করতে গেল, লোকটা 5 ওয়াক্ত নামাজি মারা গেছে। একজনের জায়গায় 10 জন কোদাল লইয়া গেছে। এরা সবাই কবর করতেছে। কবর করতে করতে একদম সুন্দর করে কবর করলেন। যেই মাত্র কোদাইলারা কবর কইটা বাড়িতে আসবেন, হঠাৎ করে পিছন দিক দিয়া ফুসফুস আওয়াজ শোনা যায়। ওই কবরের ভিতরে কোথায় থেকে যেন ভয়ঙ্কর সাপ এসে গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। কোদাইলারা কয়, যারা মাটি কাটে তারা কই, কি ব্যাপার, আমরা কবর করলাম, সাপটা আসলো কোথায় থেকে, এখন কি করবে? সাপ সহকারে মানুষকে কবর দিতে গেলে চিন্তার বিষয় আছে। এবার আরেকটা কবর করা গেল। বন্ধুরা রে আমার, আরেকটা মানবতা কইরা কবর করলো। ওই কবরটা অনেক সুন্দর করে কবর করছে। কবরটা করতে দেরি হয়েছে রে বাবা, কবরের ভিতরে আরো ভয়ঙ্কর আজদা সাপ এসে গেছে। এবার কোদাইলারা মনে মনে ভাবতেছে, এতবার কবর করলাম, একটা কবর করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, এত কষ্ট কইরা কবর করতেছি, কবরের ভিতরে সাপ দেখে কেমনে তারা দাফন করি, চল চল আর কবর করতাম না, হাকিকতটা বলার জন্য আল্লাহর বন্ধুর কাছে যাব। ওরা দৌড়াইয়া আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে। যাইয়া ডাক দিকে, আল্লাহর হাবিব, আর জোরে গন্না আল্লাহু আকবার। আমাদের প্রতিবেশী একজন মারা গেছে। সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে আমরা সবাই অত্যন্ত মহব্বতের সাথে তার কবরটা করতে গেলাম। এই কবরটা করে শেষ হইল। প্রথম কবরের ভিতরে সাপ পাইলাম, দ্বিতীয় কবরের ভিতরে সাপ পাইলাম। এ আল্লাহর বন্ধু, এখন আমরা কি করব? কবর করব কত আর সাপ দেখব কত? আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, সৈন্য যাও সমাধান। কয়ে কি সমাধান? কই তোমরা এখন যাইয়া কষ্ট করে আরেকটা কবর করবা। ওই কবরে সাপ থাকলেও সাপ সহকারে লাশটার দাফন করবা, আর সাপ না থাকলেও লাশটারে সাপ ছাড়াই দাফন করবা। ইন দি মিন টাইমে তারা কষ্ট কইরা অনেকগুলা মানুষ নিয়ে তারা কবর করলো। এই কবর করার পর এত সুন্দর কবর, কবর এত সুন্দর কবর, এই সুন্দর কবর দেখা তারা যাক মনে মনে ভাবলো, একবার দুইবার তিনবারের মাথায় আল্লাহ রহম করেছে। এই কথা কবরটা দেখা থেকে এখন কোনো সাপ নাই। এবার সবাই দৌড়াইয়া বাড়িতে গেছে। কবরের সাপের কথা শুনে গোসল দেওয়া বন্ধ করে দিছে। এমন লাশ দাফন করব কেমনে? গোসল করা বন্ধ। এবার কবরবাসীরা বাড়িতে যাইয়া বলে, এখন একটা কাজ করো, গোসলের কাজ শুরু করো। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল,
কেহ লইব বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপনজন কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। একটা হাকিকতের কথা কইয়া দিয়া যায় আজকে সিরাজগঞ্জে কাজীপুরে। হে বন্ধুরে, এত পাতা থাকতে কত পাতার পানি পাতা দেখলাম, গরম জলটা করে কি দিয়া জানেননি? গরম জলটা করে বড়ি পাতার জল দিয়া। এত পাতা থাকলো দুনিয়ায়, আমি ওয়াজে মাঝে মাঝে বলি পূজার জন্য আম পাতা, জাম পাতা, বড়ি পাতা, কত পাতা আছে। কোন পাতা দিয়া মৃত্যুর লাশের গরম জল করে না। বড়ই পাতার গরম জল দিয়া কেন, বড়ি পাতা দিয়া কেন পানিটা গরম করে? এই কথা দিয়ে মৌলবীরা ওয়াজে হাকিকত কই না। এই দুনিয়ার জমিনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় আছে, সাদা কাপড় দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজে কই না। এই তাহিরি হাকিকতের কথা কই দিকা অনেক মানুষের ব্রেইনে ঢুকে না। একটু হাকিকতে ঢুক দিয়া দেন। আশরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলছে শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারিফত হলো নবীর গোপন রহস্য। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই আল্লাহর ওলি দরবারে গেলে এই সবকগুলো পাওয়া যায়। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায়। কথা বলেন ঠিক না? গত মাহফিলে 10-12 জন ছেলে আমার কাছে আসছিল, হুজুর আমরা মুরিদ হব। আমার কাছে বলছিল মুরিদ হব। আমি তারে বলছিলাম তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মারে কষ্ট দিলে আমার কাছে বায়াত হওয়ার দরকার নাই। আমি তাকে বলছি মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। যুবকরা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি তাদেরকে গত মাহফিলে বলে গেছি এই মাহফিলে আসলে তোমাদেরকে বায়াত করাবো। কিন্তু আজকে ওয়াজের মাঝখানে বলে দিয়ে যাই, যারা মা বাপের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাইবেন, চুরি করবেন না, মুনাফিকি করবেন না, এই ওয়াদা যদি করতে পারেন মাহফিলের পরে আমি 10-12 মিনিট ঘরের মধ্যে বসবো। আপনারা শুধুমাত্র যারা বায়াত হবেন তারা এসে যাবেন, কারণ যে যারে চিনে সে তারে কিনা। আমার এলেম নাই, কালাম নাই, তবে একটা লোক যদি আমার ভক্তি শ্রদ্ধা করে, আমার কথাই যদি লোকটা নামাজি হয়, মা বাবার খেদমতওয়ালা হয়, তাইলে এটা তো সমাজের জন্য খারাপ কিছু না। কথা বলেন ঠিক না? আবার কয়েন না পীর মুরিদের ব্যবসা শুরু করছি। পীর মুরিদের ব্যবসা তাহিরি করে না। একটা কথা মনে রাখবেন, ইমান বিক্রি করে তাহিরি চলে না। একটা কথা মনে রাখবেন, একেবারে বাছাই করে করে এখনো বাড়িতে যাইবেন, যাইয়া দেখবেন শুক্রবারে যারা আসে অনেক শর্ত দিয়া দিয়ে আমি তাদেরকে ওয়াদাবদ্ধ করাই, তুমি বাঁচতে গেলে হালাল খাইয়া বাঁচবা, হারামকে ডিলিট করবা, মা বাবার কদমে থাকবা, বাবা বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। এই ওয়াদা যারা করবেন তারা স্যারের সঙ্গে যোগাযোগ করে ঘরের ভিতরে আমি 10 মিনিট বসবো, এরপর ইনশাল্লাহ আপনাদেরকে বায়াত করাইয়া এই এলাকার সাথে আমার একটা তরিকতের সম্পর্ক করতে চাই। আমার মন বলতেছে যদি আমি নিয়মিত আসতে পারি, তাইলে আমাদের সমাজের ভিতরে যে ধাক্কা ধাক্কি আছে, ঠেলাঠেলি আছে, সব ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আমরা নবীর প্রেমে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হবে মনে হচ্ছে? অসুবিধা হলে প্রয়োজন নাই। আমি বলছি যে ছেলেগুলো আসছিল, আমি তাদেরকে বলছি আজকের কথা বলে দিয়েছি, তারা শুধুমাত্র আসবে যদি এসে থাকে। আর নতুন যারা বায়াত হবেন, মুরিদ হবেন, তারা যাবেন। আরে বাবা, সত্যিকার অর্থে যারা আল্লাহ এবং রসুলের সিলেবাস দেয়, আমি কি আপনাকে উদ্ধার করে দিব? আপনাকে আমি বলে দিব এই রাস্তায় চলো, এই রাস্তা আপনি চলবেন, আপনাকে বরকত দিবে কে? আরে আপনাকে নিয়ামত দিবে কে? আপনাকে নাজাত দিবে কে? প্রত্যেকটা জিনিসের উস্তাদ লাগে, লাগে কি লাগে না? আরে জোরে লাগে কি লাগে না? আপনি ইংলিশ শিখবেন, উস্তাদ লাগবে না? আপনি অঙ্ক শিখবেন, উস্তাদ লাগবে না? আল্লাহ এবং রসুলকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য তো আপনাকে আপনার ভক্তি শ্রদ্ধা যেখানে আসবে সেখানে যেতে হবে। আমিও তো একজন কাছে বায়াত হয়েছি কিনা বলেন? এটা তরিকতের এলাকা। এই হিসাবে আমি চাই তাহিরির কয়েকটা রুহানি সন্তান যারা দাবি করেছিল, আমি তাদেরকে আজকে অনুমতি দিয়ে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমি যেই কথাটা বলছিলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দুনিয়ার জমিনে আছে, কোনো পাতা দিয়ে আর মৃত্যুর লাশের গরম পানি করা হয় না। বড়ই পাতার গরম জল কেন করা হয়? এই কথা দিয়ে পাবলিকে কয় না। যত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়,
কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড় দিয়া কেন জানাজার বাইন্ডিং করা হয়? এই কথা দিয়ে পাবলিকে কয় না। এই জন্য যুবক ওই মানুষগুলো তারে গোসল দিতাছে, এত মায়া কইরা গোসল দিতাছে। এই গোসল দেওয়ার সময় উজু করাইতাছে, শরীরটা দৌত করাইয়া উজু করাই আঙ্গুলটা খিলাইল করতেছে, দাড়িগুলা খিলাইল করতেছে, এবার তারে উজু করাইতাছে, আতর লুবান ডালতেছে, চোখের মধ্যে সুরমা লাগাইতাছে। আজকে আমরা গোসল দেওয়াটাও জানি না, নিজের গায়ে নিজে কত গোসল দিলাম, কিন্তু আমার গোসলটা যে করাইব এই গোসলটা পরিবারের মধ্যে বানাইয়া দিয়া যান। আজকে ধার কইরা কইরা মুরব্বী না গোসল দেওয়ান লাগে, আজকে ধার কইরা কইরা মসজিদের ইমাম সাহেব ডাইনা বাপের জানাজা দেওয়া লাগে। আরে ভাই কি পাগল হইছেন? একটা ছেলেরে কিরে কোরআনে হাফেজ বানাইলেন না, একটা ছেলেরে কি লেগে আলেম বানাইলেন না? আপনি কি জানেন না আপনার সন্তানটা আপনার লাশের পাশে দাঁড়ায় যখন কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর লাশটা কান্দের মধ্যে লইব, আমার নবী বলে নিতর খাট কান্দে লইয়া 40টা কদম হাঁটলে আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা বুঝি না তো বাজান, ওই গোসল দিতে গেলে আমরা যাই না, কবরে মাটি করতে গেলে যাই না, জানাজার ময়দানে যাই না, কিন্তু যাবেন আপনারা। আপনি যদি কারো জানাজায় সব করে যান, আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষের লাইন ধরবেন, লাইন লাইন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। আপনি মানুষকে, মানুষ যখন রুগী হবে আপনি দেখতে যাবেন, মরলে জানাজায় যাবেন, সালাম দিলে জবাব দিবেন, হাসি দিলে উত্তর দিবেন, কষ্টদায়ক বোঝা নিয়ে কেউ পড়ে থাকলে তার কষ্টের বোঝাটা তুলে দিবেন। রসুল বলেন এটাই হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য লোকটা যাইয়া গোসল করাইয়া, মনে আসেনি ঘটনাটা? লোকটা যাইয়া গোসল করাইয়া সুন্দর করে আতরুল লোবান সুরমা দিয়া তাকে নতুন কাপড় পরাইয়া, পুরুষ হলে 3টা কাপড় দিবে আর মহিলা হলে 5টা কাপড় দিবে। এখন পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথাও তো ওয়াজ মাহফিলে বলতে শোনা যায় না। যুবক আমার সময়টা অল্প, এই জন্য আমি সেই দিকে ডাইভার্ট করলাম না। হায়াতে বেঁচে থাকলে আমি বলবো, হায়াতে বেঁচে থাকলে এলাকার ভিতরে একটা মাদ্রাসাও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? যেই মাদ্রাসায় পড়লে ছেলেরা তরিকাপন্থী হবে, যেই মাদ্রাসায় পড়লে ছেলেরা দিনের মেসেজটা সুন্দর করে বুঝবে, যেই মাদ্রাসায় পড়লে মানুষ শৃঙ্খল বিশৃঙ্খল হবে না। এই এলাকার ভিতরে আমারও একটা টার্গেট আছে, এলাকার অন্তত পক্ষে একটা মাদ্রাসা করা উচিত। অনেক মাদ্রাসা এলাকায় আছে, এরপর যে যারে ভালোবাসে, যার যতটুকু ক্ষমতা আছে, তৌফিক আছে, ওই ভালোবাসা নিয়ে দিনের খেদমত কইরা গেলে, আমি মইরা গেলেও এলাকাবাসী আমার মাদ্রাসা দেখেও আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার নসিবে থাকতে হবে, এলাকার সার্বিক সহযোগিতা আমি কামনা করি। যদি এমন কোনো মানুষ থাকেন, হুজুর এই প্রতিষ্ঠান একটা এমন জায়গায় হবে যেখানে অন্য কোনো প্রতিষ্ঠান নাই, যদি আপনি করতে চান আমি জায়গা দিব, তাইলে ইনশাল্লাহ আপনি চালাইবেন, আপনি হিসাব রাখবেন। আমি চাই আপনার এলাকার ছেলেগুলা আলেম হইয়া আপনার জানাজাটা পড়াইব। আমি আমার খালাম্মার জানাজা পড়াইছি, আমার ভাই আমার বাপের জানাজা পড়াইছে। বাইরে ভাই একটা কিতা কইতাম রে ভাই, পুতের দোয়া, ছেলের দোয়া আর আরেক বেটার দোয়া এক জিনিস না। আমি দোয়া করলাম আমার কলজাটা যেমনে বাপের জন্য কাইপটা উঠবো, আমি মারা গেলে আমার মা যেমনে কানবো। আরে আমার লাশটা যদি, মাথাটা ফাইটটা যদি মগজগুলা টুকরা টুকরা হইয়া পড়া থাকে, অনেকে মুখের মধ্যে কাপড় দিয়া দৌড়াইয়া যাইব গা। একটা মানুষ মগজগুলা হাত দিয়া তুল্লা 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 শাড়ির আসরের মধ্যে ঢুকাইয়া, গোসল দেওয়ার সময় মগজের ভিতরে ঢুকাইয়া কাপড় দিয়ে বান্দা তোমারে গোসল করাইব। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মারে তোরা কষ্ট দিও না, এই মারে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হওয়ার দরকার নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। এটা আমার নিজের হাতের লেখা। কোন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মত। আমি তাহিরের আব্বা নাই দুনিয়ায়, এই সিরাজগঞ্জে আমি আসছি। আব্বা যদি জানতো কত দোয়া আমারে কইরা বিদায় দিত। যার বাবা নাই, এই বুড়া বাপটা ফুতের জন্য কি না করছে, ফুত বুঝেননি, ছেলের জন্য কি না করছে। এই মানুষটা ছেলে ছেলে কইরা নিজের শক্তি সামলানোর ডিল বানাইছে, কোমরটার বাঁকা বানাইয়া ফেলাইছে ফুত ফুত কইরা। এই জন্য বুড়া বাপটারে চোখের পানি ফেলায় কান্দাইলে আমার আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, আমার বাপ নাই তো, এই জন্য আপনাদেরকে নিয়ে বাবার জন্য দোয়া চাইতেছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। মনে পড়েনি বাজান? এই জমিনটা তো হয়তো আপনার বাপের হইতে পারে, আজকে আপনার টামনে ফুতে পাইব, এরপরে ফুত নাতি পাইব, কিন্তু মালিক কিন্তু চলে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মহিলাদেরকে মাঝে মাঝে তাদের বাপের বাড়ি যাইতে দিবেন। মহিলারা কিন্তু ছেলেদের মতন তার বাপরে বাপ ডাকিয়া শখ মিটে নাই। স্ত্রীরা কিন্তু আপনার স্ত্রী কিন্তু আপনার শ্বশুর শাশুড়িকে মা ডাকিয়া শখ মিটে নাই। মাঝে মাঝে এদেরকে ছুটি দিবেন, তার আব্বা আম্মাকে দেখে আসুক। কঠিন হবেন না। আমার পরিবারকে আমি মাহফিল দিয়ে মাইকে বলতেছি, আমার পরিবারকে কখনো কন্ডিশন দেই না তুমি যেতে পারবা না, তোমার যখন মনে চাই যাইবা আবার চলে আসবা। কারণ এরা তো মা বাপরে ভালো করে ডাকিয়া শখ মিটে না। ছেলেরা যেভাবে ডাকে মেয়েরা কি পারে? পারে না। এইটা মানবতা রাখেন, ঠিক আছে? আর মহিলারা যদি কোনো সময় অন্যায় করে ফেলে, আপনার স্ত্রীটা যে আপনার সন্তানটাকে পেটে 10 মাস 10 দিন ধরে রাখছে, এই কষ্টের দিকে তাকাইয়া তারা মাফ করে দিবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে 10 মাস 10 দিন পেটে রাখছে, এই খাতির আপনার স্ত্রীটাকে আপনি মাফ করে দিন। ভুল তো করতেই পারে, ভুল তো হতেই পারে, সংসারে তো অনেক কিছু নিয়ে ঝগড়া হয়, কিন্তু মাফ করেন আপনারা। এরপর বলেন না, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মাই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু বাবা নেই শুধু বাবা নেই। মাগো
তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি এই মায়ের পাগলরা জবানটা খুললে কোন আল্লাহু আকবার মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী এ বন্ধু আসব এ বন্ধুরি গোসল করাইয়া লাস্টের জানাজার মাঠে নিয়ে জানাজা কইরা কান্দের মধ্যে নিয়ে গুরুস্থানে গেছে কথার মনে আছে নি বাজার ফিনিশিং না দিয়ে গেলে আপনারা বলবেন যে মাঝখানে রেখে গেছি একটু বলে দিয়ে যাই লাস্টের কান্দে লইয়া জানাজার ময়দানে নিয়ে হাজার হাজার মানুষ নিয়ে জানাজা পইরা এবার গুরুস্থানে কান্দে করে লাশটারে নিয়ে গেছি এবার যেই মাত্র লাশটাকে কবরের পরে খাটটা রাখলো আর লাশটাকে নিচে নামাইবার জন্য তিনজন যেই মাত্র কবরে নামতে চাইলো হঠাৎ কইরা তাকায়া দেখে গো ওই কবরের ভিতরে আবার বিষাক্ত সাপ দেখা যায় আল্লাহর বন্ধু বলে দিছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা না থাকলে সাপ ছাড়াই দাফন করবা ওই কথা মোতাবেক তারা লাশটার উপর থেকে ডিল মেরে ফালাইয়া মাটি দিয়া তারা সুন্দর করে ডরে বয়ে এখান থেকে চলে গেছে এরপরে একটা আল্লাহওয়ালার কবরে সাপ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ দেখছে নামাজি এই জন্য মানুষের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল আমরা তো কোনোদিন তার বাইরে দেখি নাই বেনামাজি বাহিরে এত সুন্দর চলাফেরা ছিল তার কবরে কেন সাপটা আসলো তুই জানোস নি কয় না আরেকজন ডাক দিয়া কয় ভাই শোনো আমরা হয়তো বাহিরে দেখছি লোকটা নামাজ পড়েছে কিন্তু তার পরিবারে একটু খোঁজ নেওয়ার দরকার এমন কিছু দোষ থাকতে পারে বাহিরে মানুষ জানে না ঘরের মানুষ জানতে পারে কথা কন না ঠিক কি না বলেন এবার সকাল মানুষ কিছু প্রতিনিধি দৌড়াইয়া তার স্ত্রীর কাছে গেছে আল্লাহু আকবার কন না কেন হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল আমার নবী বলে স্ত্রীর এই দুয়ার কারণে আমার আল্লাহ স্বামীটার কবরটারে জান্নাত বানায়া দে আবার স্ত্রী যদি মারা যায় স্বামী যদি আল্লাহর ডাক দিয়ে আল্লাহ ও আমার ছালা বড়ার বন্ধুরা জবানটা খুললা কোন আল্লাহ আর মায়ার সুরে কন্যা আল্লাহ কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম আমার নবী বলে আমার আল্লাহ তার স্ত্রী কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয় এবার সমাজের বিত্তশালী মানুষগুলোর নির্ভরযোগ্য মানুষগুলো তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে শোনো না তোমার স্বামী বড় বিশ্বস্ততার সাথে ব্যবসা করতো 5 ওয়াক্ত নামাজ পড়তো রোজা রাখতো ভালো কথা বলতো মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি কোনোদিন মিথ্যা কথা আর অতিরিক্ত কথা বলতে শুনি নাই কিন্তু তোমার স্বামীর কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসে গেছে আমরা তো জানি সাপ কাহার জন্য আশীর্বাদ হতে পারে না সাপ হবে মানুষের জন্য অভিশাপ তাইলে তোমার স্বামীর কবরে কেন সাপ এসে গেছে আমরা বাহিরে মানুষ যদিও জানি তোমার স্বামী অনেক ভালো কিন্তু তুমি বলো না তোমার স্বামীর মধ্যে এমন কোনো দোষ আসেনি যে এই দোষগুলোর কারণে কবরে সাপ আসতে পারে স্ত্রী কয় আমি জানি না মিথ্যা কথা বলতে পারবো না আমার স্বামীর একটা দোষ ছিল এই স্বামীর কি দোষ ছিল এই আমার স্বামী যে ব্যবসা করত ব্যবসার মালের সঙ্গে পাথর মিশাইয়া মালটা ভারী কইরা বিক্রি করত আমি ঘরের মধ্যে অনেকবার বলছি পাথরের কণা কানা দিয়া ওজন বাড়ায়া বিক্রি কইরেন না বিক্রি করলে হাসরের মাঠে আল্লাহ মিজানের পাল্লা হালকা করে দিবে কিন্তু আমার স্বামী আমার কথা মানে নাই এই জন্য আমার মন বলতেছে স্বামী পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়া গেছে আর কবরে আমার আল্লাহ হারাম টাকা গুলোরে সাপ বানায়া পাঠাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা